কুলিং চালু হচ্ছে বাংলাদেশ থেকে কর্মী আসার জন্য, এটা নিয়ে হচ্ছে আলোচনা। কিন্তু মালয়েশিয়াতে যারা কিনা বসবাসরত আছে তারা চাচ্ছে যে অবৈধ থেকে বৈধ হওয়ার একটা সুযোগ দেয়। তারা অবৈধভাবে থাকতে থাকতে রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারে না, কাগজপত্র না থাকার কারণে ভালো কোনো কাজও যাইতে পারে না। এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে গেলে মনের ভিতরে একেবারে মুচড়ে দিয়ে উঠে ভয় আতঙ্কে কলিজা শুকিয়ে যায়। তারা চায় অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগটা দেওয়া হয়। এখন কথা হচ্ছে, বাংলাদেশ থেকে এই যে নতুন সরকার আসছে, তারা কি চায়? আমি যদি এটাকে একটু আপনাকে 2022-23 সালের কুলিং এর বিষয়টা একটু আলোচনা করি, তখন আপনারা ক্লিয়ার হবেন ভিডিওটা ধৈর্য ধরে দেখলে। এখন বাংলাদেশ থেকে যখন কিনা 2022-23 কুলিং এর লোক আসা, তখন কিন্তু কথা হয়েছিল 78,990 টাকা দিয়ে বাংলাদেশ থেকে কর্মী মালয়েশিয়াতে আসবে। 1% একটা মাত্র কর্মী কি মালয়েশিয়াতে আসতে পারছে, যিনি কিনা 78,990 টাকা দিয়ে বা 1 লক্ষ টাকার ভিতরে আসতে পারছে? একটা কর্মী আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আসতে পারে নাই। প্রত্যেকটা কর্মী থেকে নেওয়া হয়েছে 5 থেকে 6 লক্ষ টাকা, কোনো কোনো ক্ষেত্রে 6 লক্ষ টাকারও বেশি। এখন কথা হচ্ছে, এই যে শুধুমাত্র 78,990 টাকা দিয়ে মালয়েশিয়াতে আসার কথা, সে টাকাটা দাঁড়াইছে 5 থেকে 6 লক্ষ টাকা, কোনো কোনো ক্ষেত্রে যেটা কিনা 6 লক্ষ টাকারও বেশি। এই টাকাগুলা কার পকেটে ঢুকছে? অবশ্যই এটার সাথে যারা জড়িত ছিল, তৎকালীন যিনি কিনা ক্ষমতা ছিল, এমপি মন্ত্রীরা যারা ছিল, তাদের পকেটে ঢুকছে। এটার সাথে রিকর্ডিং এজেন্সি গুলা তাদের পকেটে ঢুকছে, দালালদের পকেটে ঢুকছে। আর আমার আপনার পকেটের টাকা তারা নিছে। কিভাবে নিছে? সিন্ডিকেটের মাধ্যমে। এখন যদি এই যে নতুন সরকার তো মাত্র ক্ষমতা আসছে, তাদের পকেটও তো এখন খালি, কারণ তারা অনেকদিন ধরে না খেয়ে আছে। তাদের পকেটে একটু মাল পানি ঢুকাতে হবে না? যদি অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ দেয়, তাদের পকেটে কি টাকা ঢুকবে না? একেবারে কথা ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। এতটুকুতে যারা বুঝতেন তাদেরকে আর নতুন করে বলার কিছু নাই। কেন অবৈধ থেকে বৈধ হওয়ার কথা একেবারে আলোচনা নাই, বারে বারে ঘুরে ফিরে শুধুমাত্র বাংলাদেশ থেকে নতুন করে কুলিং এ মালয়েশিয়াতে কর্মী নিয়ে আসবে, এটা কেন আলোচনা হচ্ছে? আশা করি বুঝতে পারছেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি কি বুঝছেন ভিডিওতে কমেন্ট করে জানান।